যারা যারা দুবাইতে বাইক রাইডার হিসেবে যেতে চাচ্ছেন দুবাই ট্যাক্সি কোম্পানির মাধ্যমে, তাদের উদ্দেশ্যে ভিডিওটি আমার করা। আপনারা ভিডিওটি আগে দেখুন, এই ভয়েস রেকর্ডগুলো শুনুন। শোনার পরে যদি কেউ বাইক রাইডার হিসেবে সোহাগের মাধ্যমে কেউ যদি দুবাইতে যেতে চান, দুবাই ট্যাক্সি কোম্পানিতে, তাদের পরিণতি এরকমই হতে পারে। আপনারা ভিডিওর ভয়েসগুলা শোনেন। সোহাগ দালাল তো আমার ভালো থাকতে দেয় নাই, বুঝেন নাই? 4 লাখ টাকা খরচ করে আসছি এখানে এখানে আমরা ফাঁসাই দিছি। আমি তো জানছি, বুঝছেন, কখন অনেকেই বলাবলি করছে এখান থেকে, তোমার তো মেডিকেল আনফিট দিছে বাংলাদেশে, এখন তোমার এখানে আনফিট আসছে। আমার টিভি হয়েছিল তো 6 বছর আগে, এটা হচ্ছে স্পট ধরা পড়ছে বাংলাদেশে, কিন্তু আমাকে বলে নাই। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি জানলামই না, বুঝছেন, কেন কি আমাদের ডিস্ট্রিক্টের প্রবাসী কম, বুঝছেন, শেরপুরের ডিস্ট্রিক্টের প্রবাসী কম, আমার নিজের আত্মীয় স্বজন নাই, সেজন্য জানতে পারি নাই, বুঝছেন। আমাকে মেডিকেল আনফিট দিছে বাংলাদেশে, সেটা জানার পরে এখানে আসার পরে জানছি আমি আসছি তো আল আনাস ওভারসিটিজের মাধ্যমে আসছি, মানে এজেন্সি মাধ্যমে আসছি হচ্ছে সোহাগে মাধ্যমে আসছি। বাংলাদেশে মেডিকেল দিছি, ফার্স্টে মেডিকেল দেওয়ার পরে দেখি ওরা বলতেছে ফিট দিয়েছে, ফিট পরে টাকা জমা দিতে বলছে, টাকা জমা দিছি 50,000। জমা দেওয়ার পরে 6 মাস পরে আমার মেডি আইছে, ভিসা আসছে। ভিসা পরে ওরা কামারে সোহাগের বাবা আছে, কাশেম কাকা, কাশেমে ফোন দিছে, পরে বলতেছে তোমার ভিসা আসছে। ভিসা আসার পরে বিস্তারিত ওখান থেকে করার পরে দুবাই আসলাম। আসার পরে মেডিকেল দিলাম, মেডিকেলে রিপোর্ট আসলো না, প্রথম রিপোর্ট আসলে পরে মেডিকেলে গেলাম। মেডিকেল থেকে বলতেছে আপনাকে ফলাফি রাখা হয়েছে, আপনি পুরোনো মেডিকেল যেতে বলছে আর কি। পুরোনো মেডিকেলে গেলাম, ওখানে আবার ব্লাড লোড নিল। ব্লাড নেওয়ার পরে বলতেছে 1 মাস পরে রিপোর্ট দিবে। 1 মাস অপেক্ষা করলাম। 1 মাস অপেক্ষা করার পরে আমাকে মেডিকেল রিপোর্ট দিল, ওখানে লেখা আছে আনফিট। এখন ওনারা বলতেছে আপনি এটা পুরোনো মেডিকেল, এই পুরোনো, এটা হচ্ছে টিবি রোগ, সেটা বাংলাদেশে ধরে নাই কেন? ডাক্তাররা বলছে বাংলাদেশে ধরার কথা ছিল, এটা তো আপনার পুরোনো অল্প টিবি ধরা পড়ছে আর কি। এখন আপনাকে বাংলাদেশে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। সেই বিষয় নিয়ে আমি সোহাগের বলছি, মেসেজ দিচ্ছি। সোহাগে তো 6 দিন পরে মেসেজ রিপ্লাই দিছে। সোহাগে বলে এখন আর কি আমাদের কোনো তো দোষ নাই, এখন তোমার মেডিকেল এখানে আনফিট আসছে, এখন আমাদের কি করার আছে? সোহাগে বলে। এখন আমি সোহাগের বলছি আপনাদের কি করার আছে, মানে আমার বাংলাদেশে আনফিট আসলো না গেলে বাংলাদেশে ফিট কেমন আসলো? এখানে তো লেখা আছে অল টিভি, মানে এটা অনেক পুরোনো টিভি আসছিল। এই 6 বছর আগে আমার টিভি হয়েছিল, সেটার কথা আর কি বলছি ডাক্তার আর কি। এটা তো অল টিভি ধরা পড়ছে দুবাইতে, সে বাংলাদেশে ধরা পড়ে না কেন? বাংলাদেশে তো ধরা পড়ার কথা ছিল। এই বিষয় নিয়ে বলছি সোহাগের, এটা আমাদের দোষ না, এটা তোমার দোষ, তুমি জানো না গেলে। আমি জানাবো কেমন? এই বিষয়টা তো আমি জানতাম না, দুবাইতে আসার পরে এরকমই হবে। এখন সোহাগের অনেক কিছু করার নেই, সোহাগ বলতেছে। পরে কামাল স্যারের বলছি, কামাল স্যার বলছে এখানে অবৈধভাবে কাজ করতে আর কি। এখন সোহাগের কোনো কিছু করার নাই, এমনকি কামাল স্যারের কিছু করার নাই। আর কামাল স্যারে কয়েক 15 দিন আগে মেসেজ দিয়েছিলাম, কামাল স্যার বলছে আমি আপনাকে একটা কিছু করে দিতে পারবো, সেটা হচ্ছে ফ্রিজন ভিসা লাগাই দিতে পারবো, তাও টাকা লাগবে 400 দিরহাম। ফ্রিজনের ভিসা লাগাই দিবে আর কি, কোম্পানিতে আর কি কিছু টাকা আর কি কাম করতে পারবো, কয়েক টাকা বেতন, 1-1200 টাকা বেতনে কাম করতে পারবো আর কি। এটা হচ্ছে ফ্রিজনের ভিসা আমাদের আর কি, বৈধ থাকার জন্য। এখন তো অবৈধ আছে। এখন আল খাউনিস 2 ক্যাম্পে ছিলাম আর কি, ওখান থেকে চলে আসছি সোনাপুরে। এখন কাজ কাম পাইতাছি না সোনাপুর থেকে, বুঝছেন, অনেক 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 বড় বিপদ আছে। আমি কি করবো ভাই, বুঝছেন, দুঃখের কথা। হ্যাঁ, দালাল তো দালাল, টাকা পাইছে, টাকা পাওয়ার পর তার কোনো ধরে নাই। আমি জানতাম না ভাই সোহাগে এরকম আমার লোক এরকম করবো। আমি মানে গরিব মানুষ ভাই, বুঝছেন, জমি টমি বিক্রি করে আসছি, আমার লোক এরকম করবো আগে জানতাম না ভাই। এই সোহাগ আর সোহাগের বাপে কাশেমে, এই দুইজনের চক্রান্ত করে আমাকে পাঠাইছে। বাংলাদেশে মেডিকেল ফিট হয়েছি, ফিট বানাই দিছে ওরা। এখানে দুবাইতে ইয়ের মধ্যে লেখা আছে আপনার অল টিভি, বুঝছেন, সার্টিফিকেটে আনফিট যার সার্টিফিকেট লেখা আছে অল টিভি, মানে অনেক পুরনো টিভি ছিল 6 বছর আগে। সেটা ধরে নাই কে লেগে বাংলাদেশে মেডিকেল আমাদের সায়েন্সে ধরে নাই কে লেগে? আমাকে কিসের জন্য ফিট দিল এটা এখন আপনি বুঝছেন কিসের জন্য ফিট দিছে? 5,500 দিরহাম, 5,500 টাকা নিচে গেলে বাংলাদেশে মেডিকেলের জন্য এই ঘুষ দিয়া, বুঝছেন, ফিট করাই দিছে। এখন আমার বিপদে ফেলা দিয়েছে দুবাইতে আসার পর। এখন আমি কাজ পাইতেছি না, কিছু না, ভিসা ছাড়া, আইডি ছাড়া। আমার ফ্যামিলি বলতেছে চলে আসোই, চলে আসোই, এটা আল্লাহ বিচার করবো। এখন আল্লাহ বিচার তো করবো, আল্লাহ, এখন তো বাঁচতে হবে, তো বাঁচতে হবে না? জমি টমি বিক্রি করে আসছে এখানে, এখন দেশে যায় একটা কিছু করবো, ওইটাও নাই, বুঝছেন, ওই ফ্যাসিলিটিটাও নাই আমার। এখন টাকা পয়সা নয়, জমিনটা ছিল 6 কাঠা জমিন বিক্রি করে আসছে। ভাবছিলাম বিদেশ আইসা ফ্যামিলির পাশে দাঁড়াবো, একটু ফ্যামিলিকে সাপোর্ট করবো, কিন্তু আশাটা হইলো না ভাই। আপনার ভিডিওটা দেখে আমি অনেক খুশি হয়েছি ভাই, বুঝছেন, প্রতিবাদী ভিডিও বানাইছেন, অনেক ভালো হয়েছে। এরকম ভিডিও বানান, সমস্যা নেই, কিন্তু এখন আমি বিপদে আছি সেটা দেখেন আর কি। সোহাগের মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দেয় না এখন। মানে ওই টাকা পেয়ে না, দালাল তো দালাল, টাকা পেয়ে টাকা পাওয়ার পর তার কোনো নাই, খোঁজ খবর নাই, রাখেন। দেখেন 2 নাম্বার ফটো যেটা দিয়েছি ওটা আমাদের লেখা আছে অল টিভি, মানে এটা অনেক পুরনো রোগেরই, বুঝছেন। সেটা বাংলাদেশে মেডিকেলে কেন ধরা পড়লো না, আর ওরা কিসের জন্য ফিট দিল, আমি এটাই, বুঝছেন, বুঝতে পারি না। আমার নিজের লোক নাই, সেজন্য আমি পরামর্শ নিতে পারিনি, বুঝছেন।
কি কি রোগ থাকলে আমি বিদেশে আসতে পারবো না, এই বিষয়টা নিয়ে আর কি কিছুই বলে নাই আমাকে। দালাল কিছুই বলে নাই। তোমার আগের পুরোনো রোগ টোগ ছিল কিনা বড় ধরনের, এগুলো কিছুই বলে নাই আমাকে। ভাই আমার ভিসার মেয়াদ হচ্ছে আগস্ট মাসের হচ্ছে 9 তারিখে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আর কি, বুঝছেন। এখন আমি আর কি করতে চাই ভাই, একটা যদি কাজ কাম পাইলাম ওটা তো করলাম, এখন তো কাজ কামও মিলতেছে না। এই সোনাপুর আসছি, একজনের লগে কাজ করছিলাম 2 দিন, ওরা পরিচিত মাধ্যমে আর কি, আর এখানে আসছিলাম আর কি, ওর লগে পরিচিত হয়েছিলাম। এখন যে ভাই এরকম সোনাপুরা এখন কাজ হবে না আইডি ছাড়া, এখন বলতেছে সোনাপুরা আইডি ছাড়া বেশিরভাগ কাজ হয় না, কাজ হইলেও একদিন কাম হইলে 3-4 দিন কাজ হয় না এরকম। পারতাম সুহাগের আমি যদি আমার অতটা ক্ষমতা থাকলো, সুহাগের আমি দেখে আসলাম বুঝছেন, ওর চাকরি খেলাম আগে, তারপরে দুবাই ছাড়া করলাম। কিন্তু ওরকম আমার তো নিজেই তো পরিস্থিতি ভালো না, নিজেই তো মরা এখন মই রয়েছি বুঝছেন, ধরতে গেলে 80% মরে গেছি আমি ভাই, অবস্থা একদম খারাপ আমার বুঝছেন। এই 4 লাখ টাকা খরচ হয়ে গেছে, 6 লাখ টাকা ব্যাংক গাইছি, 6 লাখের মধ্যে 4 লাখ টাকা দালাল খাইছে, আর 2 লাখ টাকা দেশে পাঠাইছি, লাইসেন্সের জন্য টাকা নিয়ে আসছিলাম, ওই লাইসেন্সের টাকাটা আর কি পাঠাতে পারছি দেশে। ভাইয়া পাসপোর্ট তো এখন আমি আমার কাছে আছে বুঝছেন, পাসপোর্ট হচ্ছে নিয়ে দিছে হচ্ছে কামাল স্যার, কামাল স্যার তো চিনেনি, শফিক স্যারের ছেলে, আলানা সবাসীদের মালিক আর কি, উনি আর কি নিয়ে দিছে। উনি বলছে, উনি একটু একটু হেল্প করছে আমাকে, অনেক হেল্প করছে, বলছে তোমার আমি দেশে পাঠিয়ে দিতে পারি নিজের টাকা দিয়ে আর কি, বিমানের টিকিট আর কি কামাল স্যার দিবে। এখন কামাল স্যার বিমানের টিকিট দিল, টিকিট দিলে কি আমাকে সবকিছু সমাধান হয়ে গেল ভাই? আমি কি দেশে গিয়া কিছু একটা যে করে রাখাম ওরকম তো নাই ভাই, পরিস্থিতি নাই আমার এখন। আর কি বলে পরে বলছে ফ্রিজন ভিসা লাগাই দিতে পারবে আর কি, এরকম বলছে আর কি। আচ্ছা, আমাদের মানুষ মনে করে নাই আর কি। আর জিয়ার কথা কি কম, জিয়া তো আমার বুঝছেন কতগুলো যে গালি দিছে আমারে মেডিকেলের লেগে বুঝছেন, অনেকগুলো গালি দিছে আমাকে। এই গালি দেওয়ার শুনে আমি বুঝছেন সোহাগের মেসেজ দিচ্ছি, সোহাগে কয় খুব একটু এরকমই বুঝছেন, সোহাগে বলে ওই একটু এরকমই, ওই মানুষটা একটু এরকমই। কিন্তু আজকে ভিডিও মধ্যে আপনি দেখলাম সোহাগে ভিডিও করছে জিয়ারে নিয়ে, জিয়া কত বড় বড় চাপাটা মারলো যে মানুষের গালি টুলি দিতে মানা করলো, হ্যান ত্যান করতে মানা করলো। আর নিজেই তুমি ভালো না ভাই, হিরোন্সি গাঁজাখোর, ও নিজেই তো মানুষের গালি গুলি দেয়, আবার মানুষের আবার গালি গুলি দিতে মানা করে না। আমাকে অনেক গালি দিছে, তাও আমি সহ্য করছি ভাই বুঝছেন, আমাদের মানুষ মনে করে না আর কি। আপনার ভিডিওগুলো দেখে বুঝছেন একটু শান্তি পেলাম, মানুষের বিরুদ্ধে এমন করে কথা বলবেন, আর কোনো যত মানুষের বুঝছেন বিপদে না ফেলতে পারে। এই সুহাগ রুবেল এগুলো মাত্র কেউ না আসে বুঝছেন, একটু এটা ভালো করে ভিডিও বানাই, আমি খুশি হবো না। এখন আর আমি কি করবো, আমার তো কোনো করার কিছু নাই, আমি ওদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। করতে পারবো কিন্তু দেশে গিয়ে যদি ওদের বিরুদ্ধে মামলা করি, মামলাটাই করতে পারবো, ওদের বিরুদ্ধে একটু কি করতে পারবো। আমাকে বাংলাদেশে মেডিকেল ফিট দিয়া দুবাইতে মেডিকেল আনফিট আসছে, ইচ্ছা করে ফিট দিচ্ছে বাংলাদেশে মেডিকেল, এতটুকু কি করতে পারবো। বাংলাদেশে মামলা করলে কি সব সমাধান হয়ে যাবে? হ্যাঁ ভাই বুঝছি তো ভাই, এখন তো আমি দেশে যেতে চাচ্ছি না ভাই, কেন জানেন, দেশে আমি কি করবো ভাই, আমার ওরকমই নাই বুঝছেন, সম্বল নাই আমার হাতে। আমার জমিনটা ছিল, এই জমিনটুকু বুঝছেন বিক্রি করে আসছি, এখন দেশে গিয়ে আমি একটা কিছু তো করে খাবো তা হবে না। এখন চাকরিটা ছেড়ে আইছে, আমার 25,000 টাকা চাকরি ছিল, একটা রেস্টুরেন্টে জব করলাম, ওই প্রায় জব করছি ওই জায়গায় 4-5 বছরের মতো জব করছি, ওই চাকরিটা ছেড়ে আসছি আর কি। এখন গিয়ে চাকরি ঢুকবো ওরকম হয়ই হবে না, কেন সবসময় অ্যাভেলেবেল থাকে না, লোক লোক নিয়ে নেই। এখন আমি দেশে যাই একটা কিছু করবো ওরকম নাই বুঝছেন, জমি টমি বিক্রি করে আমি দেশে যাইতে চাই না আর কি বুঝছেন, এটাই আর কি। এখন এখন আর কি করবো ভাই, এখন কামালে বলছে ফ্রিজন ভিসা লাগাই দিবে, এখন কামালের কথা দেখি একটু শুনে দিই স্যার বুঝছেন, না আপনার লাগে যোগাযোগ করলাম, একটু মজা পেলাম, শান্তি পেলাম, একটু অনেক শান্তি পেলাম। আপনি ওদের ওদের বিরুদ্ধে একটু বানাইছেন, প্রতিবাদী ভিডিও বানাইছেন, আমি অনেক শান্তি পেয়েছি। এখন দেখি ভাই কিছু একটা যদি করতে পারি ভাই বুঝছেন, আমি নাহলে ভাই শেষ, আমি জীবন একদম শেষ, এমনিতেই মরা মানুষ আমি। আমরা একদম বুঝছেন মধ্যবিত্ত ঘরের ছেলে, একদম অতটা সামর্থ্য নাই। জমিন ছিল 6 কাঠা, জমিন ছিল 6 কাঠা জমিন বিক্রি করে আসছে, ভাবছিলাম দুবাই যায় কিছু একটা করে সেটেল হবো আর কি, ফ্যামিলিকে দেখবো, কিন্তু ওরকম হলো না আর কি বুঝছেন, হওয়ার আগেই সবকিছু ব্যাংকে চুরমার হয়ে গেল। আপনি কই থাকেন ভাইয়া? এই সুহাগ দালাল রুবেল দালাল এগুলা বুঝছেন, এগুলোর বিরুদ্ধে আপনি করেন, ভিডিও বানাতে থাকেন, এদের লেগে তো আর একটা মানুষ বুঝছেন কোথায় তো না হয় ভাই। আমি এটাই দোয়া করি ভাই, আর যত আমার মতো আর কেউ যত বিপদে না পড়ে, এই তো কি চাই আমরা। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি বুঝছেন আগে সামনে মাসে বলছি পিছিয়ে লাগাইতে ভাই, আমি তো ভিডিও অবশ্যই দিব ভিডিও, কেন কি আমার এখানে আইন না বিপদে ফেলাইছে, আমি ভিডিও দিব না ভাই? একটা ভিডিও দিয়ে যদি মানুষের যদি উপকার করতে পারি, মানুষের উপকার যদি আসতে পারে, অবশ্যই দিব ভাই আমি, ইনশাল্লাহ ভাই। এখন দেখি ভাই বুঝছেন, কয়েকদিন দেখি যদি পরিস্থিতি ভালো হয় ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভিডিও দিব, অবশ্যই ভিডিও দেবো, আমি আপনাকে জানাবো, সমস্যা নেই ইনশাল্লাহ ভাই। আমি বিশেষ করে ভিডিও দিব সোহাগের মাধ্যমে, সোহাগে হালায় হালায় মাথা খারাপ করে লাইছে আমার বুঝছেন এখানে। যাই হোক, আপনারা তো ভিডিওর ভয়েসটা শুনলেন, হোয়াটসঅ্যাপ মেসেজের ভয়েসটা শুনলেন,
কত বড় জালিয়াতি করছে এই সোহাগ দালাল। এই ভাইটির সাথে তার লাইফটা এখন কি হতে পারে? এতগুলো টাকা খরচ করে যাওয়ার পরে তার পরিস্থিতিটা এখন কোন জায়গায় দাঁড়াইছে? তারা এখন ভিসাও দিতেছে না, ইলিগেল করে দিছে। আপনারা যদি তারপরে সোহাগকে বিশ্বাস করে যদি আপনারা যদি দুবাইতে যান, দুবাই ট্যাক্সি কোম্পানিতে যান, যেতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই ভাইয়ের ঘটনা এবং কি তথ্যচিত্র দেখার পরেও যদি আপনাদের মনে আর কি আপনাদের ভিতরে যদি এইটুকু শিক্ষাও যদি না আসে, আমার বলার কোনো ভাষা নাই আপনাদের কাছে। তো এই ভাইটার অবস্থা এখন কি হবে? আমি চাই বাংলাদেশ সরকার এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই এই ভাইটিকে সহযোগিতা করুন। এই ভাইটির যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা উঠানোর একটা ব্যবস্থা করে দেওয়ার চিন্তা করেন। আর সোহাগকে মেনশন করে আমি কথাটা বলতে চাচ্ছি যে আপনি যেইভাবে মানুষদেরকে ভিডিও বানায় প্রতারণা কইরা মানুষদের নিয়ে যাইতেছেন, আমি আশা করি যে আপনি একজন ভালো ফ্যামিলির সন্তান না। যদি একজন ভালো ফ্যামিলির সন্তান হতেন, আপনি কখনো এই কাজটি করতে পারতেন না। কারণ মানুষের জীবন মরণের খেলায় আপনি কখনো বাজিগর হয়ে দাঁড়াইতে পারতেন না। আপনি একজন দালাল, আপনি ট্যাক্সি চালাইতেছেন, এত টাকা স্যালারি পাইতেছেন, তারপর আপনি দালালি করতেছেন কেন? আমার শুধু প্রশ্ন না, প্রশ্নটা সবাই, যে আপনি যখনই মানুষের নিতে চাইবেন আর যারাই সোহাগের মাধ্যমে দুবাই ট্যাক্সি কোম্পানিতে যাবেন, অবশ্যই সোহাগে আপনাদের সাথে কন্ট্যাক্ট হইলে সোহাগের পিছনের 2 মাসের বেতনের স্যালারি শিটটা আপনাদেরকে পাঠাবে। আপনাদেরকে সত্য প্রমাণিত করার পরে তারপরে আপনারা বুঝে শোনা যাবেন। দুবাই ট্যাক্সি কোম্পানি আপনাদের যা একদম এখান বাংলাদেশ থেকে সম্পূর্ণ টাকা বহন করে নেওয়া যাবে। ওইখানে যাওয়ার পর আপনার থেকে মাসে মাসে টাকা কর্তন করা হবে। আর এখানে যে দালালদের 3 লাখ 3.5 লাখ দিয়ে যাইতেছেন, এই টাকাটা সম্পূর্ণ দালালরা খেয়ে ফেলবে। এই টাকাটা আপনি পাবেন না। ওইখানে যাই আবার কোম্পানিরা এই টাকাটাই দিতে হবে আপনাদের, ঠিক আছে? আর ইন্ডিয়ার মানুষগুলো যাচ্ছে 70,000 1 লাখ টাকা সর্বোচ্চ খরচ হতেছে দুবাই ট্যাক্সি কোম্পানিতে যাওয়ার জন্য। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।